নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে হ্যালোডিং খোলা মন দিয়ে দাও। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো, আজকে বুঝতেই পারছো চার্ম রিডিং করবো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো, তোমার চার্ম নেবো, দিন নেবো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, চলো দেখে নি তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। তো সেকেন্ড বারে আমরা দেখে নেবো আরেকটু নিয়ে। অ্যালফাবেট গুলোকে সরিয়ে দিচ্ছি আর এগুলোকে। তো চলো দেখে নি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্রথমেই যেটা দেখছি, তোমার পার্টনার তোমায় খুব মিস করে, ঠিক আছে। কোথাও তুমি তার একটা অর্ধেক পার্ট, যেটা অন্য কোথাও কারোর কিছু দিয়ে ফুলফিল হবে না। যে খুব মন থেকে কোনো সম্পর্কের সঙ্গে কানেক্টেড হয় না, তাকে অন্য কেউ ফুলফিল করতে পারে না। ফুলফিলটা মানুষ যেখানে অপশন খোলা থাকে সেখানে খুব সহজে হয়ে যায়, কিন্তু সবার সবার ক্ষেত্রে নয় সেটা। তো এখানে তোমার পার্টনার তোমার খুব মিস করে, যেহেতু মিসিং এনার্জি আজকে ভীষণ ভাবে আছে। তো দেখো, তোমার পার্টনার তোমার খুব মিস করে। হ্যাঁ, এখানে তোমাদের ব্লেসিং ও আছে, কিছু ভালো কিছু ব্লেসিং আছে তোমাদের সম্পর্কে। এখানে তোমার পার্টনার তোমার মধ্যে ভীষণ একটা একটু ভাইবসটা মায়ের মতন দেখে। এখানে অনেক কিছু বলছি, যেমন ধরো, এখানে তোমাদের যেমন একটা হারানোর ভয় আছে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, আবার তাকে আগলে রাখার ব্যাপার আছে। কিছু হলে একটু চিন্তা করা, চিন্তিত হওয়া, তার খবর নেওয়া, এগুলো তোমার মধ্যে আছে, কেয়ারিং নেচার। আর সেগুলো তোমার পার্টনারের খুব ভালো লাগে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, কোথাও নিজের জীবনে লাকিও দেখে। কতগুলো চাঁদ এসছে, বুঝতে পারছো? এক তো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, মানে চাঁদের মতো সুন্দর। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে তোমার এনার্জিটা খুব ভালো দেখে। তবে এখানে না কারোর একটু মুড ফ্লাকচুয়েট হয়, ঠিক আছে। এখানে কারোর ড্রেসিং সেন্স ভালো, ভীষণ ভাবে নিজেকে ক্যারি করো খুব সুন্দর ভাবে। আর কারোর মধ্যে ভীষণ সফটনেস আছে, যেটা ভীষণ দরকার, ব্যবহারটুকু তো থেকে যাবে। তো সেক্ষেত্রে তোমার পার্টনার তোমার মধ্যে গুণগুলো ভালো, মানে ভালো লাগে। এছাড়া তোমার পার্টনার হয়তো চাঁদ দেখে তোমার কথা মনে করে, সেটাও হতে পারে। কিন্তু কেউ তো আছে যে তোমাকে চাঁদের সঙ্গে তুলনা করে, বা তার খুব চাঁদের মতন তোমার সুন্দর সুন্দর দেখে, ঠিক আছে। এখানে কেউ তো তোমায় অবজার্ভ করে, সেটা খুব মন থেকে। দেখো, পার্টনার পার্টনারকে অবজার্ভ করবে, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক সেটা হয় যদি কেউ তৃতীয় ব্যক্তি অবজার্ভ করে, তখন একটা প্রশ্ন আসে কেন। কিন্তু যদি পার্টনার পার্টনারকে অবজার্ভ করে, সেটা খুব সাধারণ, কেননা খুব স্বাভাবিক। এই জন্য যে অবজার্ভ করি তো মানুষ জানতে পারে যে কে কি ভালোবাসে, কার কি আমি স্বভাব, তো এগুলো তো চলতেই থাকে। এখানে কেউ আছে, তোমার পার্টনার তোমার খুব কিউট দেখে। তোমার হয়তো নেচারটা একটুখানি ছেলে মানুষই আছে, যেটা তোমার পার্টনারের ভালো লাগে। এখানে কারো ফ্যামিনাইন এনার্জি ভীষণ হাই, বুঝতেই পারছি এতগুলো চাঁদ যখন এসেছে, ফ্যামিনাইন এনার্জি তো হাই হবে। তো অতি অবশ্যই এখানে কারো হয়তো কথা কথা চোখে জল চলে আসা, বা অল্প আঘাতে একটু মনে দুঃখ পাওয়া, এগুলো হয় হয়তো, ঠিক আছে। এখানে দেখো, তোমার পার্টনার তোমাকে বেশ তার কাছে তুমি খুব দামি, তোমায় খুব প্রোটেক্ট করে রাখতে চায়। এই ব্যক্তি মিস তো তোমায় খুব করে। এখানে কেউ আছে খুব চঞ্চল টাইপের, মানে তার স্বভাবটা একটু চঞ্চল টাইপের, তবে ছেলে মানুষই আছে। হ্যাঁ, কেউ আছো খুব সুন্দর। এখানে কারোর পার্টনার কি স্টারের মতন দেখে না, তা মানে সেলিব্রিটি হতে হবে না, তার চোখে তুমি স্টারের মতন, ঠিক আছে। আর এখানে কিছু না কিছু মেসেজ তোমাদের কাছে আসতে চলেছে। তুমি তার কাছে তার ওয়ার্ল্ড, তুমি তার জগৎ। সে তোমার চায় তুমি তার জীবনে থাকো। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, আবার নতুন করে শুরু হোক সম্পর্কটা। এখানে দেখো, স্টাকনেস যদি এসে থাকে, তো এই ব্যক্তির একদম ভালো লাগে না, তাই জন্যই হয়তো তো মিসিং এনার্জি। এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সবকিছু নেগেটিভিটি চলে যাক। এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কে ভালো কিছু আসুক, এবং সেটাও খুব ভালোভাবে ফ্লাওয়ারিশ করুক, সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা গ্রো করুক। একটা ছোট্ট লাভ চিহ্ন,
তো একটা তোমাদের একটা কিউট লাভ স্টোরি, ঠিক আছে, একটা মিষ্টি ভালোবাসার গল্প তোমাদের সম্পর্কটা তোমার পার্টনারের কাছে। আর এখানে তোমরা একটা বীজ বপন করেছো, একটা সম্পর্ক শুরু করেছো, তো আশা করছো সম্পর্কটা যেন ভালো হয়। এই সম্পর্কটাকে তোমার পার্টনার খুব আগলে রাখতে চায়, ঠিক আছে। এখানে তুমি বা তোমার পার্টনার এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে ইউনিফর্ম পরতে হয়, বা তোমরা স্কুলে পড়ো। স্কুলে পড়লে এটাই বলবো, অতি অবশ্যই সবকিছুর সঙ্গে পড়াশোনাটাও ভীষণ ভাবে করো। নিজের পায়ে দাঁড়ানো আর রোজগার, এটা ভীষণ ভাবে দরকার। আর কাজের ক্ষেত্রে ইউনিফর্ম পরলে তো সেখানে তো কিছু বলার নেই। তো চলো এখানে একটু দেখে নি আর কি কি এলো। আচ্ছা, এখানে একটা তালা এসছে না, এখানে একটা চাবি এসছে, ঠিক আছে। তো তোমাদের খুব শীঘ্রই যদি স্টাক ব্যাপারটা থাকে, তো স্টাকনেসটা কেটে যাবে। এখানে একটা প্রজাপতি এসছে, অতি অবশ্যই তোমার পার্টনার খুব ভালো পরিবর্তন চায়। এখানে আরো একটা মাছ এসছে, একটা তো মাছ এসছিল আর একটা মাছ এসছে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, এবং সেটা বেশ ভালো কিছু। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক। এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। হ্যাঁ, এখানে ব্লেসিংও আছে। একটা জিনিস দেখো, দাঁড়াও, এখানে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু মেসেজ আদান প্রদান হবে, যেটা তোমাদের সম্পর্ককে ভালো করবে। কয়েকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। এখানে একটা প্যাঁচা এসেছিল না, এখানে আর একটা প্যাঁচা এসছে। তোমরা না দুজনে দুজনকে দেখো, মানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, তোমরা একে অপরের পার্টনার, এবং তোমরা একে অপরকে দেখো, লক্ষ্য করো। সেটা তুমিও করো, তোমার পার্টনারও করে। একটা পাখি এসছে না, দেখো আর একটা পাখি এসছে। তুমিও তার কাছে মেসেজ পৌঁছতে চাও, সেও তোমার কাছে কিছু মেসেজ পৌঁছে দেয়। সেটা ফোনেই হোক, দেখা করেই হোক, সেটা না, কিন্তু তোমাদের মধ্যে একটা কথোপকথন হওয়ার সম্ভাবনা আছে। এখানে তুমি যেমন তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো, তোমার পার্টনারও তোমার খুব সুন্দর দেখে। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে তোমরা কোথাও একে অপরের জীবনে একটা শান্তি দেওয়ার কাজ করো। আর মনের মতন মানুষ থাকলে যেমন শান্তি পাওয়া যায়, ঠিক সেরকম, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে। আর খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো আদান প্রদান হবে, এবং একটা যে স্টাকনেসটা আছে সেটা কেটে যাবে। তাহলে এই মাছটাকে এদিকে করে দিই, এই বেচারা একা থাকে এখানে। চলো একেও এখানে দিয়ে দিই। যার যেটা জুটি সেখানে আমি দিয়ে দিয়েছি। আর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভি। তো এই সম্পর্কে তোমরা বিক্রি পাবে। আর এই সম্পর্কটা ভালোর দিকেই কিছু না কিছু ভাবে যাবে, ঠিক আছে। ভাইবসটা তোমাদের ভালো। দিদি কারো নামও হতে পারে। একটা এসছে এইচ। এখানে তোমার পার্টনার তোমার প্রতি অনেস্ট, হ্যাঁ। আর দুটো মুক্ত এসছে, বুঝতে পারছো। দুটো মুক্ত মানে তুমি তার এবং সেই তোমার একটা কোথাও পেয়ার আছো। দুটো আউল এনার্জি এসছে, এবং দুটো প্যাঁচা এসছে, দুটো পাখি এসছে, দুটো মাছ এসছে, দুটো মুক্ত পালিয়ে যাচ্ছে। তাদের আমি এখানে রেখেছি, ঠিক আছে। ওপো, যাই হোক গে, এখানে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা খুব কানেক্টেড, হ্যাঁ। আর এখানে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইটাও একটা পেয়ারই এসছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা, দুটোই বুঝতে পারছো, ডেভিলিশ এনার্জি। এবং শুধু তাই না, এটাও একটা পেয়ার কিন্তু, হ্যাঁ। তো দেখো, মেল ফিমেল বলে তো বলবো না, তবে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কারোর কিছু নেগেটিভিটি থাকে, মাত্র দুটো, তো এতগুলোর সঙ্গে দুটোর তো কোনো রকম ভাবে পার্সেন্টেজে আসে না। আমি একটা শুধু কথা বলবো যে এটাকে এত প্রাধান্য দিও না, তবে এসেছে যখন সেটাকে অগ্রাহ্য তো করা যায় না। যেমন অসুখ অল্প হলেও সেটাকে সারিয়ে ফেলা উচিত। তো যদি তোমাদের মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে এরকম কেউ থাকতে পারে, তো সেগুলোকে একটু বাউন্ডারি দাও। এমন কিছুও নয়, কিন্তু এসছে কিন্তু এরাও পেয়ারে, তার মানে যদি একটু কিছু থাকে সেখান থেকে তোমরা নিজেদেরকে একটু আলাদা করে দাও, ব্যাস এইটুকু। এমনি কিন্তু তোমার পার্টনারের চিন্তা ভাবনা ভীষণ ভালো, এবং তোমরা কোথাও একটা মানে একসঙ্গে মিরর করো, এবং ভীষণ মিসিং এনার্জি আছে, প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশন আছে। তো আজকে তো এই পর্যন্তই। দেখো তোমাদের যতটা মিলবে নেবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।